দেওয়া, এই ধরনের বহু অভিযোগ তো বারবার দেখেছেন। অমানবিকতার আরো একটা নিদর্শন দেখায়, বাংলাদেশের সন্দেহে চলন্ত ট্রেন থেকে যাত্রীকে ধাক্কা দেওয়ার অভিযোগ। হ্যাঁ, প্রাণে মারার চেষ্টার অভিযোগ আক্রান্তের। বেঙ্গালুরু থেকে ফিরছিলেন এই যাত্রী, মুর্শিদাবাদের যুবক শেখ মনিরুল। ঠিক কি অভিযোগ তার? শঙ্কর রয়েছে আমার সঙ্গে। শঙ্কর, এর আগে আমরা বহুবার দেখেছি এরকম ঘটনা, বহু অভিযোগ দেখেছি যেখানে বাংলাদেশি তকমা দিয়ে দেওয়া হয়েছে, দাগিয়ে দেওয়া হয়েছে বাংলা বলার কারণে। কিন্তু চলন্ত ট্রেন, সেখান থেকে যাত্রীকে ঠেলে দেওয়ার মতো অভিযোগ। কিছু ব্যবস্থা নেওয়া গেছে? কারা এই কাজ করেছে সেটা জানা গেছে? দেখো সোনিয়া, তার অভিযোগের ভিত্তিতে তিনি অভিযোগ করছেন যে বেঙ্গালুরুতে তিনি উঠেছিলেন মুর্শিদাবাদ যাওয়ার জন্য, কিন্তু শেখ মনিরুলকে খড়গপুর এই ঢোকার আগেই বলা যায় যে পশ্চিম মেদিনীপুর বেলদা থানার অন্তর্গত বাখরাবাদের কাছে তাকে ট্রেনে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে। আহত অবস্থা তাকে উদ্ধার করে বেলদা থানার পুলিশ তার প্রাথমিক চিকিৎসা করিয়েছে। তবে পুলিশ যেটা জানাচ্ছে, তার কথাতে অসঙ্গতি রয়েছে। সেই ক্ষেত্রে রেল পুলিশের একাধিক টিম সেইখানে পৌঁছেছে, তার সঙ্গে কথা বলার চেষ্টা করছেন। তার বাড়ি কোথায়, সে কোথা থেকে উঠেছিল এবং যে ট্রেনের কথা তিনি বলছেন সেই ট্রেন আদেও সে ট্রেনে এসছে না অন্য কোনো ট্রেনে এসছে, সমস্ত কিছু খতিয়ে দেখছে এদিকে রেল পুলিশ, অন্যদিকে কিন্তু জেলা পুলিশ। ফলে এই যে রেল পুলিশ এবং জেলা পুলিশ যেটা জানাচ্ছে যে তার কাছ থেকে যতক্ষণ না অভিযোগ পাওয়া যাচ্ছে তারা কোনো তদন্তে এখন করতে পারছে না। সেই ক্ষেত্রে তাকে নিজেদের কাছে নিয়ে তাকে বারবার জিজ্ঞাসাবাদ করছে যে কোন ট্রেনে ঘটনা ঘটেছে, কারা ঘটিয়েছে এই ট্রেনটা। একেবারে শঙ্কর, সঙ্গে থাকো। এই ব্যক্তি যে যাত্রীকে ফেলে দেওয়া হলো ঠেলে, তার ঠিক কি অভিযোগ, সে কি বলছে একটু দেখি। আমাকে ভেবেছে ওরা বাংলাদেশি। আমার প্যান কার্ডটা চাইলে প্যান কার্ডটা দেখালাম, প্যান কার্ডটা আমার হাতে দিল, প্যান কার্ড তোর ভুল তাই বলে আমাকে ফেলে দিল। ও বেঙ্গলার থেকে আসছিলাম কলকাতায়, হাওড়া যাচ্ছে। কারা ফেলেছে চিনতে পেরেছো? চিনতে পারেনি বলেই তো এরকম প্রবলেম। লেগেছে কোথায়? বুকে, পায়ে, হাতে। ওই প্রাণী মারতে চাইছিল? প্রাণেই মারতে চাইছিল। এর আগেও এ ধরনের অভিযোগ বহুবার উঠে এসেছে, বাংলা বলায় বাংলাদেশি হিসেবে দাগিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এবার ট্রেন থেকে মানে ফেলে দেওয়ার মতো অভিযোগ, ট্রেন থেকে ধাক্কা দিয়ে দেওয়ার মতো অভিযোগ। ইতিমধ্যে আমরা যোগাযোগ করতে পেরেছি, আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী। আপনাকে স্বাগত জানাবো নিউজ 18 বাংলায়। স্টুডিও থেকে সোনিয়া কথা বলছি আপনার সঙ্গে। এর আগে এই ধরনের অভিযোগ বারবার উঠে এসেছে অরূপদা, যে বাংলা বলায় বাংলাদেশি তকমা, প্যান আধার দেখতে চাওয়া হয়েছে, তারপরেও তকমা দেওয়া হয়েছে, নানা অভিযোগ। কিন্তু এবার দুজন অজ্ঞাত পরিচয় তারা ট্রেন থেকে ধাক্কা মেরে দিচ্ছে যুবককে, এমনটা অভিযোগ, আধার প্যান দেখানোর পরেও, দেখতে চাওয়ার পরেও। দেখুন, এই বাংলা বিরোধী এই রাজাকারদের সাহস এতটা বেড়েছে, এরা বিজেপি শাসিত রাজ্যে রোজ বাঙালিকে আক্রমণ করছে। আর আজকে পশ্চিমবঙ্গের বুকে, পশ্চিম মেদিনীপুরের বুকে করার সাহসটা পেল তার কারণ, যেখানে ঘটনাটা ঘটেছে সেটা রেলের মধ্যে, যেই রেলের মধ্যে, ট্রেনের মধ্যে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব জিআরপি, যেই ট্রেনের ভিতরে সুরক্ষা দেওয়ার দায়িত্ব রেল মন্ত্রকের, কেন্দ্রীয় সরকারের, সেইখানে বাংলা ভাষায় কথা বলার অপরাধে তাকে বাংলাদেশি বলে তাকে ট্রেন থেকে ফেলে দেওয়া হবে? অসভ্যতম পেয়েছে। প্রথম কথা, তাকে প্যান কার্ড আধার কার্ড দেখাতে হবে কেন? কে সেই হরিদাস পাল ট্রেনের ভেতরে বাংলাদেশি বলে প্যান কার্ড আধার কার্ড দেখতে চাইবে? কে এখতিয়ার দিয়েছে এই অজ্ঞাত পরিচয়দের? আমি জিআরপির কাছে, ওদের কাছে অনুরোধ করে লাভ নেই, কারণ এরা বিজেপির দালাল হয়ে পরিণত হয়েছে। পশ্চিমবঙ্গ পুলিশ বিষয়টাকে কঠোরভাবে দেখবে। পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন ইতিমধ্যেই অভিযোগ পেয়েছে, অভিযোগের ভিত্তিতে সুনির্দিষ্ট এফআইআর হবে এবং যে বা যারা এই অপরাধ করছে, এখন যদি আড়াল না করে রেল দপ্তর তথ্য দিতে, তাহলে প্রত্যেকটা অপরাধী জেলের পেছনে থাকবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি হবে। কারণ আমরা দেখেছি এর আগেও, কদিন আগে বিজেপির এক নেতাকে যখন গ্রেফতার করতে গিয়েছিল উত্তরপ্রদেশে, সেখানে অমিত মালপোয়া ফোন করে উত্তরপ্রদেশ পুলিশকে বাধ্য করেছিল ওই ক্রিমিনালকে পালিয়ে যেতে সহযোগিতা করতে, মহুয়া মৈত্রের করা এফআইআর এর ভিত্তিতে। আমরা বলছি অসভ্যতম বাংলার মানুষ মেনে নেবে না। আজকে রেলটা কেন্দ্রীয় সরকারে বলে রেলের মধ্যে বাঙালির উপর আক্রমণ হবে, আর বাংলার মানুষ বসে চুপ করে দেখবে? কতদিন এই অসভ্যতম চলবে? এর বিরুদ্ধে বিজেপিকে আগামী 2026-এর এপ্রিল মাসে প্রতিটা মানুষকে জবাবদিহি করতে হবে। ধন্যবাদ জানাবো আপনাকে। ইতিমধ্যে আমরা যোগাযোগ করতে পেরেছি, দেবজিৎ সরকার রয়েছেন, বিজেপি নেতা আমাদের সঙ্গে। নিউজ 18 বাংলায় আপনাকে স্বাগত জানাবো। স্টুডিও থেকে সোনিয়া কথা বলছি আপনার সঙ্গে। অরূপ চক্রবর্তীর বক্তব্য শুনছিলেন আপনি। কোথাও গিয়ে তিনি বলছেন যে জিআরপিরও তো দায়িত্ব ছিল, রেল মন্ত্রকের দায়িত্ব। ট্রেনের মধ্যে এরকম একটা ঘটনা, এর আগেও নানা অভিযোগ সামনে এসছে, কিন্তু জিআরপি তাহলে কি করছিল? জিআরপিও কি তাহলে বিজেপির দালাল? প্রথম কথা হচ্ছে, গত বেশ কয়েকদিন ধরে বাঙালিদের বিরুদ্ধে আক্রমণ হচ্ছে, এইসব যে গপ্প শোনানো হচ্ছে তৃণমূলের তরফ থেকে, এবং সব জায়গাতেই সেটা মিথ্যা প্রমাণিত হচ্ছে।
প্রথমে হলো বেলডাঙ্গার পরিযায়ী শ্রমিক, তাকে নাকি অত্যাচার করে মেরে ফেলা হলো। সর্বাধিনায়ক এবং মালকিন দুজনে মিলে সেই নিয়ে বলতে রইলেন, এবং মালকিন এবং সর্বাধিনায়কের যারা ধামা ধরা অনুপ্রেরণায় যারা একেবারে ডুবে আছেন সকাল থেকে রাত্রি, তারা ওই নিয়ে বলতে রইলেন। তারপরে গত পরশুদিন পুনের এক পরিযায়ী শ্রমিক, তিনি পুনেতে পুরুলিয়ার এক পরিযায়ী শ্রমিক, তিনি ওখানে গেলেন, তিনিও নাকি বাঙালি বলে অত্যাচারিত হলে খুন হয়ে গেলেন। সর্বাধিনায়ক সেখানে চলে গেলেন, সর্বাধিনায়ক কালকেও গিয়েছিলেন। তারপর পরশুদিন আমাদের এইখান থেকে আমরা সমস্ত ডকুমেন্ট দিয়ে সবকিছু দিয়ে প্রমাণ করলাম যে সর্বাধিনায়ক সর্বভাবে মিথ্যা কথা বলছেন, যেটা ওনাদের সিস্টেমের মধ্যে আছে। ও তো ডিএনএ চেঞ্জ করা যাবে না তৃণমূলের, কি আর করা যাবে। কিন্তু মুশকিলটা হচ্ছে যে একের পর এক এই মিথ্যেতে অরূপ চক্রবর্তীর মতন ভদ্রলোক তৃণমূলীয় সামিল হচ্ছেন। মানে তৃণমূল করতে গেলে কি অভদ্র মিথ্যেবাদী এগুলো হতেই হয়, এটাই একটা বিস্ময়ের ব্যাপার। এটাও একটা অদ্ভুত লাগছে। অরূপ বাবু এতগুলো কথা বলে ফেললেন, কেন আধার কার্ড দেখতে চাওয়া হবে, কেন প্যান কার্ড দেখতে চাওয়া হবে। অরূপ বাবু নিশ্চয়ই ট্রেনের সহযাত্রী ছিলেন, তার চোখের সামনে যখন এরকম ঘটনা ঘটছিল তিনি তার সর্বাধিনায়ক আর মালকিনকে কেন ফোন করে জানালেন না? তিনি কেন ট্রেন আটকে দিলেন না বেলদায়? আমাদের কাছে এটা ব্যক্তি আক্রমণের জায়গা নয়, কিন্তু অবাক লাগছে যে একের পর এক মিথ্যের বেসাতি এটা চালিয়ে যাচ্ছেন। একটা কথা অরূপবাবু ঠিক বলেছেন, বাঙালি এগুলো মেনে নেবে না। 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন হবে। ধন্যবাদ জানাবো আপনাকে।